পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভুল করে করে নিজেদের উপর জুলুম করতেছো। নিজের ভুলের জন্যে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশা হই না। কারণ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা একমাত্র ইবলিস শয়তান। বহরে লুৎফে তু বেপায়ে বুআদ, বহরে লুৎফে তু বেপায়ে বুআদ, না আবিদাস রহমতত শয়তান বুআদ, না আবিদাস রহমতত শয়তান বুআদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের রহমত থেকে একমাত্র বঞ্চিত হলো শয়তান। আমরা তো মানুষ, আল্লাহ পাকের রহমতের আমরা কান্ডারি। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ বলেন বান্দা তুমি চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমি পতিতালয়ের কাজ, আমি এটা গ্রহণ করলাম। এখন পতিতালয়ে পোশাকও আমার কাছে নাই। ওই মহিলাটা পতিতালয়ের একটা পোশাক বাড়ির একজনের কাছ থেকে দান নিয়ে আসে, রাস্তায় দাঁড়িয়েছে। ওই যুবক, যেই যুবকটা প্রতিদিন গুনার কাজ করাইছিল, তার নেশা পেশা, ওই যুবকটার চোখ ওই মহিলার প্রতি যখন পড়ল, মহিলার সঙ্গে তার আলোচনা করার পর তার টাকাগুলা নির্ধারিত করে তাকে বাড়িতে যখন নিয়ে যায়, বাড়িতে নির্জন কক্ষে তার সাথে যখন খারাপির মধ্যে লিপ্ত হবে, ওই মহিলাটা ডাক দিয়া বলে, ওরে যুবক, আমি কিন্তু আসলে কোনো পতিতালয়ের মেয়ে না, আমি কিন্তু কোনো বেশ্যা বেহায়াপনা নারী না। আজকে আমার অভাবের তাড়নায়, আমি অভাবে আমার স্বভাব নষ্ট করে দিয়েছে। আজকে 3টা দিন হলো আমার সন্তানদের মুখে আমি কোনো আহার দিতে পারি নাই। আমি মা হইয়া ব্যর্থতার দায়ে আমি ওই কাজটাই বেছে নিয়েছি। মানুষের কাছে যখন আমি যাই সাহায্য সহযোগিতা আমাকে করার জন্য, মানুষ সাহায্য সহযোগিতা করে না, বরং আমার সম্মান ইজ্জত নষ্ট করে দিতে চায়, আমার সাথে খারাপির মধ্যে লিপ্ত হতে চায়। তখন আমি এই কাজটাই বেছে নিলাম। আর আমি যেই পোশাকটা পরেছি, পোশাকটা পর্যন্ত অন্যজনের কাছ থেকে দান নিয়ে আসলাম। ওরে যুবক, আজ আমি তোমার সাথে চুক্তির মাধ্যমে তোমার সাথে খারাপি করার জন্য আসছি। আসলে কিন্তু আমি কোনো পতিতালয়ের মেয়ে না। আমি মা হইয়া ব্যর্থতার দায়ে আমার সন্তানদের মুখে যখন কোনো আহার দিতে পারি নাই, শেষ পর্যন্ত এই কাজটাই আমি বেছে নিয়েছি। আর তুমি আমাকে তোমার বাড়িতে নির্জন কক্ষে নিয়ে আসলা। যুবক যেই মাত্র এমন কথাগুলো শুনলো, যুবকের দিলটা নরম হয়ে গেছে। যুবক মহিলার সাথে আর খারাপির মধ্যে যায় নাই। ওই যুবক ডাক দিয়া বলে, মা, কারণ আমারও পৃথিবীর মধ্যে একজন মা আছে। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে দরদি হলো মা। ওই যুবক ওই মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, মাগো, আমারও একজন মা আছে। আমি আপনাকে যেই টাকার বিনিময়ে এই খারাপি করার জন্যে আমার নির্জন কক্ষে আপনাকে নিয়ে আসলাম, আমি আপনার সাথে খারাপির মধ্যে লিপ্ত হব না। আমি আপনাকে যেই টাকার বিনিময়ে এনেছি, আমি ওই টাকাগুলো আপনাকে দিলাম। আর আমি আপনাকে বলতেছি, আমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকব, আর আমি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে সহযোগিতা করব। এমনকি আমার শরীরের চামড়া বিক্রি করে হলেও আপনাকে সহযোগিতা করেই যাব। ওই যুবক প্রতিদিন গুনাহ করত, প্রতিদিনের গুনাহটা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখত। এবার যখন বাড়িতে যখন তার মায়ের সামনে তার চেহারা বাসল, মায়ের সামনে যাওয়ার পর মা দেখতেছে আজকে তার চেহারা এত সুন্দর ঝলমল করতেছে। মা ডাক দিয়া বলে, ছেলে রে, আজকে তো তোমার চেহারা বড় সুন্দর, বড় আনন্দময় লাগতেছে রে। তুমি আমাকে বলো আজকে তুমি কি করেছো?
সন্তান ডাক দিয়া বলে, মা, আমি একজন মহিলাকে আমার বাড়িতে আমার নির্জন কক্ষে নিয়েছিলাম খারাপি করার জন্যে। ওই মহিলার করুণ কাহিনী আমি যখন শুনলাম, করুণ কাহিনীটা হলো ওই মহিলাটা বড় অভাবী 3টা দিন হয়ে গেছে তার সন্তানদেরকে কোনো খাবার দিতে পারে নাই। খাবার না দিতে পারায় ওই মহিলা খারাপি কাজের মধ্যে, আজকে আমি যাকে নিয়ে আসলাম সে কিন্তু জীবনে কোনোদিন কারো সাথে এমন খারাপিতে লিপ্ত হয়ে নাই। সে মা হইয়া ব্যর্থতার দায়ে সন্তানদের মুখে আহার দেওয়ার জন্য আজকে এই কাজের মধ্যে এসেছিল। মাগো, আমি ওই মহিলাটাকে আমি যেই পরিমাণ অর্থের মাধ্যমে তাকে নিয়ে আসলাম, তার সঙ্গে খারাপি না করে তাকে ওই টাকাগুলা দিয়ে দিলাম। আর বলে দিয়েছি, জীবনে যদি আমি বেঁচে থাকাকালীন যদি তার কোনো প্রয়োজন হয়, অর্থের যদি কোনো প্রয়োজন হয়, সাহায্য সহযোগিতার যদি প্রয়োজন হয়, তাহলে আমি আমার শরীরের চামড়া বিক্রি করে হলেও তাকে সহযোগিতার হাত প্রসারিত করে রাখবো। মা বলে, ওরে ছেলে, আমার জানা মতে এটাই তোমার জীবনের প্রথম নেক আমল, কারণ তুমি প্রতিদিন গুনার কাজ করেছো। আজকে এটাই হলো তোমার আমার জানা মতে জীবনের প্রথম নেক আমল। তুমি তোমার ডায়েরিতে এই ঘটনাটা তুমি লিপিবদ্ধ করে রাখো, আজকের কথাটা তুমি লিখে রাখো। সন্তান প্রতিদিন যেই ডায়েরিতে লিখবে, ওই ডায়েরির মধ্যে আজকের এই নেকির কাজটাও সে লিখলো। আজকের এই নেকির কাজটা লিপিবদ্ধ করে ওই সন্তানটা যখন ঘুমিয়ে পড়েছে, সকালবেলা যখন প্রতিদিনের ন্যায় প্রতিদিন সে ডায়েরিটা খুলে আবার দেখতো, রাত্রেবেলায় ঘুমিয়েছে আবার সকালবেলায় ডায়েরিটা খুলে খুলে দেখতো তার ডায়েরিতে লেখাগুলা কি আছে। আজকে যখন সে ওই ডায়েরিতে ওই নেকির কাজটা লিখে ঘুমালো, ঘুমিয়ে থাকার পর সকালবেলা যখন সে ডায়েরিটা খুলে দেখতেছে, তার আগের যত গুনাহগুলা ছিল একটাও তোমার নাই, সবগুলা মিটে গেছে, সবগুলা মিটে গেছে। কোরআনুল কারীমের একখানা আয়াত লেখা আছে, যেই আয়াতে আল্লাহ জানাইয়া দিয়েছেন, তোমাদের নেকির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মোচন করি। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবকটা যখন ডায়েরির মধ্যে শুধু কোরআনুল কারীমের একটা আয়াত লেখা পাইল, ওই আয়াতটার মধ্যে আল্লাহ বলেছেন, ওই আয়াতে আল্লাহ জানাইয়া দিয়েছেন, পৃথিবীর ইমানদারেরা, তোমাদের নেকির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মোচন করি। এজন্য পৃথিবীর মানুষেরা, গুনাহ আমরা মানুষ বলতেই তো আমরা অপরাধ করি, মানুষ বলতে আমাদের ভুল ত্রুটি হয়, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হয়েছে আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, মানুষ বলতেই কিন্তু ভুল হবে। ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা, যেই মানুষেরা তার ভুলটা সংশোধন করে আহকামুল হাকিমিন আল্লাহর কাছে তওবা করে। ও পৃথিবীর মানুষ, আমরা গুনাহ করি, আমাদের গুনাহ নিয়ে আমরা বসে থাকলে হবে না। গুনাহ হয়েছে, গুনার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, আমি জীবনে অনেক ভুল ত্রুটি করেছি, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এমনভাবে যদি বান্দা তুমি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর উম্মতেরা রে, একটা মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক কেমন ভাবে খুশি হন। মরুভূমিতে যদি একটা মানুষের শরীরের মধ্যে যদি তার খাবার এবং পানীয় বস্তু যদি এটার উপরে থাকে, আর ওই মানুষটা যদি ঘুমিয়ে পড়ল,
আর ঘুম থেকে জেগে যদি দেখে যে তার আরোহণ নাই, যেই আরোহণে তার খাবার এবং পানীয় বস্তু সবগুলাই এটার উপরে ছিল, ওই মানুষটা দৌড়ে ক্লান্ত হয়ে যখন দেখবে তার উটটা, তার আরোহণটা কোথাও পাওয়া যায় না, হঠাৎ যদি ওই আরোহণটা পায় তাহলে ওই লোকটা কেমন খুশি হবে। পৃথিবীর মানুষেরা যদি একজন মানুষ ভুল করে গুনাহ করেছে, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন উম্মত, আল্লাহ পাক হারানো উট, হারানো আরোহণ যদি মরুভূমিতে একটা মানুষ পাওয়ার পর যেইভাবে খুশি হয়, এর চাইতে আরো বেশি খুশি যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে ভুলটা সংশোধনের জন্য তওবা করে, আল্লাহ পাকের চাইতে আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ বলতে আমাদের ভুল হবে, এই জন্য ভুলটা চাইতে হবে, আল্লাহর কাছে সংশোধনের জন্য বলতে হবে, আল্লাহ আমি তো গুনাহ করতে জানি আর তুমি তো মাফ করতে জানো। আল্লাহ জীবনে যত ভুল ত্রুটি করেছি মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গাফফার। আল্লাহ আমরা তোমার রহমতের কান্ডারি, আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবা না। আল্লাহ তুমি কোরআনুল কারীমে জানাইয়া দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরা পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হইও না। আল্লাহ পাক কুল ইয়া ইবাদ আয়াতের শুরুতে বলেছেন, অন্যান্য আয়াতে আল্লাহ ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কোরআনুল কারীমের একমাত্র এই একটা আয়াত, যেই আয়াতে আল্লাহ মুমিন মুসলমান তামাম পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভুল করে করে নিজেদের উপর জুলুম করতেছো। নিজের ভুলের জন্যে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশা হই না, কারণ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা একমাত্র ইবলিস শয়তান। বহরে লুৎফে তু বেপায়ে বুআদ, বহরে লুৎফে তু বেপায়ে বুআদ, না আবিদাস রহমতত শয়তান বুআদ, না আবিদাস রহমতত শয়তান বুআদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের রহমত থেকে একমাত্র বঞ্চিত হলো শয়তান। আমরা তো মানুষ, আল্লাহ পাকের রহমতের আমরা কান্ডারি। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ বলেন বান্দা তুমি চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে নিজের গুনার জন্যে। আল্লাহ আমি গুনাহগার, তুমি আর নাম গাফফার। আল্লাহ আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি এমনভাবে চাইতে পারেন, দুইটা চোখ বেয়ে বেয়ে যদি আপনি পানি সারে, পানির যদি আপনি সারতে পারেন, আপনার পানির যে ফুটা, পানির চোখ থেকে যেই পানি বের হবে, এই ফুটার দাম কেমন আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইন, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ ওয়া আম্মাল আসারানি ফাআসারুম ফি সাবিলিল্লাহ ওয়া আসারুম ফি ফরিদাতুম মিন ফারাইদিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, তোমরা ভালো করে শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফুটা এবং দুইটা চিহ্নর দাম সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি দুইটা ফুটা এবং দুইটা চিহ্ন। আল্লাহ নবীজি জানাইয়া দিয়েছেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, দুইটা ফুটা হলো তুমি যদি আল্লাহর ভয়ে গুনার জন্য লজ্জিত হইয়া আল্লাহর কাছে যদি তুমি চাইতে পারো, আর তোমার চোখ থেকে যদি যেই পানিটা বের হবে, ওই পানির ফুটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বাইরে আমার বন্ধু
আরেকটা ফুটা হলো যদি আপনি জিহাদের ময়দানে গিয়ে আঘাত পাওয়ার পর যেই রক্তটা আঘাতের জায়গা থেকে বের হবে, ওই আঘাত থেকে যেই রক্তটা বের হবে, ওই রক্তের ফুটাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আর যে দুইটা চিহ্ন হলো, একটা চিহ্ন হলো জিহাদের ময়দানে আপনি যেই জায়গায় আঘাত পেয়েছেন ওই আঘাতের চিহ্নটা, আরেকটা হলো আল্লাহ পাকের ফরজ বিধান পালনের জন্যে আপনি যদি আল্লাহ পাকের ফরজ বিধান অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে যদি আপনার কপাল এবং পায়ের মধ্যে যেই চিহ্ন পড়বে ওই চিহ্নটার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বন্ধুরা, ও মা বোনেরা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব। আল্লাহর কাছে আমরা চাইব নিজের গুনার জন্য লজ্জিত হইয়া দুইটা চোখ বেয়ে বেয়ে যদি আমরা পানি ছাড়তে পারি। নবীজি জানাইয়া দিয়েছেন, উম্মত তোমার দুইটা চোখ থেকে যেই পানি বের হয় ওই পানি আল্লাহর কাছে বড় দামি। এজন্য আসলে তো আমাদের মনটা বড় পাষাণ হয়ে গেছে, অন্তরটাকে আপনারা নরম করতে হবে। আপনি আমার দিলটাকে যদি নরম করি, আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ না বুঝে আল্লাহ গুনাহ করেছি, শয়তানের দুগায়ে পড়ে, নফসের দুগায়ে পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহ গুনার কাজ করেছি, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, এইভাবে বলে বলে যদি আল্লাহর কাছে আপনি আমি চাইতে পারি, আল্লাহ বলেছেন বান্দা তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে উঠাতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনার জন্য বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। বান্দা বান্দির সবচেয়ে বেশি চাওয়া, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করো। আর সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছ থেকে যদি আল্লাহ বলেন যা বান্দা তোকে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আল্লাহ যদি বলেন মাফ করে দিলাম, তাহলে তো আপনি সবচেয়ে বড় সুখী। কারণ এই পৃথিবীর জমিনে আপনি একদিন ছিলেন না, এখন আছেন, আবার একদিন থাকবেন না, একদিন থাকবেন না, পরকালের বাসিন্দা হবেন। আপনাকে যদি আল্লাহ বলেন দুনিয়াতেই তোমাকে মাফ করে দিয়েছি, গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দিয়েছি, তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বন্ধুরা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়াইয়া দেন। আপনি মনে করতে পারেন আল্লাহর ওলিরা এমনিতেই হয় না, কত মুজাহাদা করেছে, দিনের পর দিন, রাতের পর রাত এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের একখানা আয়াত উনি বারবার রাত্রি বেলায় উনি তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কুরআনুল কারীমের একখানা আয়াত উনি বারবার উনি তেলাওয়াত করেন আর কাঁদেন। যেই আয়াতে মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওয়ামতায়াজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন কাল কিয়ামতে কঠিন ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন, ও মানুষেরা, আমার নেককার আমার পছন্দের বান্দা বান্দি থেকে তোমরা বদকারেরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ইমামুল আজম এমনভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহ না জানি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু হানিফা আপনার পছন্দের বান্দাদের তালিকায় থাকবো না আপনার অপছন্দনীয় বান্দাদের তালিকায় থাকবো। আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দের বান্দা হিসাবে কবুল করে নিও। আমাদের ইমাম যদি এমনভাবে কাঁদতে পারেন, ও মানুষ আমরা কেন কাঁদবো না? কারণ আমরা তো মানুষ, ভুল করি। রসুল বলছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক মানুষ ভুল করে, আদম বলতেই ভুল হবে, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি যদি দুনিয়ার মধ্যেও যদি আপনি একটা অপরাধ করেন, একটা ভুল হয়েছে, তখন আপনার মীমাংসা
যে আপনার সিদ্ধান্ত হয় ভুল হয়ে গেছে আর কি করার, ওকে ছেড়ে দাও, এটা বাদ দিয়ে দাও। ঠিক তেমনিভাবে আপনি আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ পাক তো হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ জানেন আমার বান্দা আমাকে বিশ্বাস করতেছে। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন ও পৃথিবীর বান্দা বান্দি, তোমরা তো জানো আমি একজন মালিক তোমার আছি। একজন বান্দা গুনাহ করতেছে, গুনাহ করার পর আবার যখন সে বুঝতেছে যে আমি তো এখন অপরাধ করতেছি, এই অপরাধের জন্যে আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন তে আমার ওই বান্দা তো অবশ্যই জানে তার একজন মালিক আছে। যেহেতু মালিকের কাছে ভুলটা স্বীকার করতেছে, যা বান্দা তোকে মাফ করে দিলাম। আবার যখন কিছুদিন পর আবার যখন গোনার জন্য লজ্জিত হইয়া আবার চাইতেছে, আল্লাহ বলতেছেন আবার তোকে মাফ করে দিলাম। যেহেতু বান্দা আবার তুমি বিশ্বাস করতেছো যে তোমার একজন মালিক আছে, তোমার মালিকের আযাব আছে, আযাবে তুমি গ্রেফতার হইবা। আবার যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন যা বান্দা তোকে মাফ করে দিলাম।